রাতে বাচ্চার কান্না? এখানে তো বাচ্চা থাকার কথা না। আমি তো রোজই এই রাস্তা দিয়ে যাই। তাহলে কি? না না, আমি কি ভাবছি? এটা তো বাচ্চারই কান্না। যাই, আমি গিয়ে দেখি। জঙ্গলের ভিতরে এত সুন্দর বাচ্চা। আমি যদি এখন এই বাচ্চাটাকে এখানে রেখে যাই, এটা তো শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। না না, এটা আমি হতে দিতে পারবো না। যাই, একে আমি বাড়ি নিয়ে যাই। রামিসা, রামিসা, কিরে মা, ঘুমিয়ে গেছিস নাকি? না আব্বা, ঘুমাইনি, আসছি। আব্বা, তোমার কোলে বাচ্চা? এই বাচ্চা তুমি কোথায় পেলে? সব বলবো, একে তুই কোলে নে। আব্বা, একে আমরা মানুষ করবো কি করে? তুই ঠিকই বলেছিস রে মা। তাহলে দে, যেখানে থেকে নিয়ে এসেছি সেখানে রেখে আসি। কিছুই হবে না, ও হয়তো শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। না আব্বা, তা আমি কোনোদিনই হতে দেব না। তাহলে কি করবি তুই? ওকে আমি মানুষ করব। তুই পারবি রে মা? হ্যাঁ আব্বা, আমি পারবো। আমাকে যে পারতেই হবে। এই রামিসা, এই বাচ্চা কার রে? কি রে, কথা বলছিস না যে? বাচ্চা? এটা আমার বাচ্চা। তোর বাচ্চা মানে? তোর তো এখনো বিয়ে হয়নি। তার মানে তুই? সাবনি, সালমা, শোন, আমার কথাটা শোন। চম্পা ভাবি, একটা কথা তুমি বলতে পারছি না, আবার না বললেও থাকতে পারছি না। কেন রে, কি কথা বল? ওই রামিসা একটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম এই বাচ্চাটা কার, আর ও বললো আমার বাচ্চা। এ তুই কি বলছিস? ওর তো কোনো বিয়ে হয়নি। ছি 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 ছি। সবাই বলে রামেশের মতো নাকি ভালো মেয়ে পাড়াতে নেই। ও নাকি ঘর থেকে বেরোয় না, যদি বা বের হয় বোরখা পরে, পর পুরুষকে নাকি মুখই দেখায় না। সে আজ ভাবির কথা, ও মুখে দেখায় না, কিন্তু একটা ভিজা বিড়াল। আমরা এদিকে ওদিকে যাই করি বেড়াই, কিন্তু ওই করতে পারবো না। না না, ইয়া মেনে লিয়া যায় না। একটা মেয়ে লেগে গোটা পাড়াটা খারাপ হয়ে যাবে। চো এক্ষুনি বিশ্ব মরলের কাছে যাই। আমি একদিন একটু রকির সাথে কথা বলেছিলাম, তাই নিয়ে কত না কীর্তি। এইবার দেখবো মরলরা কি করে। বাবু শুনে, কই আমার দাদু ভাই? দেখি দেখি আমার দাদু ভাই কি করছে। আব্বা, তোমাকে বলিনি বাবুর লেগে একটা জামা আনতে? লে মা, তোর ছেলেকে পড়া, দেখ কত সুন্দর লাগবে। ভালো তো লাগবেই কাঠুরি। আরে বিশু ভাই যে, আপনাকে যে কোথায় বসতে জায়গা দিই
না না, আমাকে বসতে দিতে হবে না, আরো অনেকেই আসছে। কজনকে বসতে দিবা তুমি? আমার বাড়িতে পাড়ার সব লোক। আসবে না? তোমার মেয়ে এত বড় একটা জঘন্য কাজ করেছে, আর তুমি বাবা হয়ে তা প্রশ্রয় দিয়েছো? আমার মেয়ে কোনো অন্যায় করেনি। অন্যায় করেনি? তাহলে কলে ওটা কি? এর থেকে বড় অন্যায় আবার আছে নাকি? আপনারা না বুঝে এমন বলবেন না, আমি কোনো অন্যায় করিনি। তোমাদের কোনো কথা আমরা শুনতে চাইনি। এই বাড়িতে পা দিয়াও পাপ। বাবা মতন কাজ আমার মেয়ে করেনি ভাই। আমার একটা কথা শুনুন, দয়া করে ভাই আমার একটা কথা শুনুন। তোমার কোনো কথা শুনতে চাই না আমি। গ্রামের লোক সব খেপে গেছে, তোমরা এক্ষুনি গ্রাম ত্যাগ করে চলে যাও, না হলে গ্রামের লোক তোমার মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। মডেল মশাই, এদিকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ একটা মেয়ের লেগে গোটা পাড়া খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বের করে দাও। আমাদেরকে আর ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে না, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। অনেক দূরে চলে যাব, অনেক দূরে। না না, আমার পা যেন কে ঢুকে গেল। দেখি, কাটা ঢুকে ফেলেছি। না না, এটা কি গাছ? আমার যে একদম ব্যথা নেই। বাংলার প্রত্যেকটা গাছই ওষুধ, শুধু বুঝে নিতে পারলেই হলো। বুঝলি রে দাদু ভাই? চ, বাড়ি যেতে হবে, আর একটু দেরি করা যাবে না। ঠিক আছে না না, চলো। মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। রামিসা, এক গ্লাস পানি দে তো মা, খুব তেষ্টা লেগেছে। কি হয়েছে বলতো? তোকে কতবার করে বলি কাট কাটতে যেতে হবে না, তাও আমার কোনো কথা শুনিসনি, চলে যাস। তুমি জানো না মা, নানার একা ভীষণ কষ্ট হয়। ঠিক আছে, হাত মুখ ধুয়ে আয়, খেয়ে নিবি। এখানে রাখ। আজকের কাঠ তো খুব একটা ভালো না। না বাবু, কাঠ সব ঠিকই আছে। এই ঠিক আছে, ওজন কর।
কতটুকু হলো? বাবু 1 মণ। ঠিক আছে, কার্ডটা রেখে আমার কাছে আয়। তোর নাম কি? শাইন। তোর আব্বার নাম কি? আব্বার নাম মানে মানে কি? আব্বার নামটা বল। জানি না। নিজের আব্বার নামটা জানিস না? এ আবার কেমন কথা? বাড়ি গিয়ে তোর মায়ের সাথে জেনে নিবি। ঠিক আছে বাবু। এই নে ধর। মা, এই টাকাটা রাখো। নানা এখনো আসেনি? না, এখনো আসেনি তো। আর তোরা তো দেরি হলো যে। যা হাত পা ধুই আয়, আমি তোর জন্য খাবার খুলছি। মা, আমার আব্বার নাম কি? ওই কাঠের মহাজন আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলতে পারিনি। ওসব ছাড় তো, খেয়ে নে। না মা, তুমি যতক্ষণ না বলবা ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। ওসব বকিস নি তো, আগে খেয়ে নে। ও, তুমি আব্বার নাম বলতে পারবে না? তার মানে আমি বাবু, না, আমি কিছু খাবো না। তুমি যতক্ষণ আব্বার নাম না করবা ততক্ষণ আমি কিছু খাবো না। সি, তুমি এমন মা, তোমার মতো মায়ের কাছে আমার থাকতেও লজ্জা হয়। যে মাতা ছেলের বাবার নাম করতে পারে না, সে আমার কাছে আমি এক মুহূর্ত থাকবো না। শাহিন, তুই যাসনি মতো যাসনি। শাহিন, তুই যাসনি মতো যাসনি। শাহিন, কি হলো রে মা, তুই এভাবে কাঁদছিস কেন? আব্বা, আমার শাহিন, সেও আমাকে ভুল বুঝে চলে গেল। আমার শাহিন আমাকে ছেড়ে চলে গেল আব্বা। শাহিন চলে গেল? কোন দিকে গেল? এইদিকে আব্বা। কে বাবা তুই, একাই জঙ্গলের মাঝে? বাবা, আমি এক হতভাগা, আমার কেউ নেই। মিথ্যা বলছিস কেন? তোর সব আছে। আছে, কিন্তু তাদেরকে ছেড়ে আমি রাগ করে চলে এসেছি। আমি আমার মার কাছে আর কোনোদিন ফিরে যাব না। যে মা তার ছেলের পিতৃত্বের পরিচয় দিতে পারে না, সে মায়ের কাছে আমি আর কোনোদিন ফিরে যাব না। তোর মার কোনো দোষ নেই রে, কিন্তু তুই যেখানে ছিলি সেটা তোর আপন মা না হলেও আপনের থেকে অনেক বেশি। কি বলছেন বীর বাবা? ওটা আমার আপন মা নয়। তাহলে আমার মা কে? তোর মাকে সেটা আমি বলবো না, কিন্তু সময় হলেই তুই সব জানতে পারবি। কিন্তু তুই যে মার কাছে মানুষ হয়েছিস সে কোনো পাপ করেনি। তুই জানিস তোকে মানুষ করার জন্য নিজের দেশটা ত্যাগ করে এই জঙ্গলে এসে বাসা বেঁধেছি, নিজের সুখ বিসর্জন দিয়েছি, এমনকি বিয়েটা পর্যন্ত করেনি। আর সেই মাকে ছেড়ে তুই চলে এলি, বড় অন্যায় করেছিস। যা, এক্ষুনি সেই মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিগা, আর সময় হলেই সব বুঝতে পারবি। হক রাব্বানা। কাঁদিস না, তুই আর কাঁদিস না রে মা, ও ঠিক চলে আসবে। না আব্বা, ও আর কোনোদিন আমার কাছে আসবে না। মা,
তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অন্যায় করেছি, আমি ভীষণ অন্যায় করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তুই যে বাড়ি ফিরে এসেছিস এতে আমি অনেক খুশি হয়েছি। আর কখন আমাকে ছেড়ে যাবি না তো? বল, আমাকে ছেড়ে যাবি না তো? তুই জানিস আমি সব ছেড়ে থাকতে পারি, কিন্তু তোকে ছেড়ে আমি থাকতে পারি না। না মা, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাবো না। তুমি বোন, তুমি বড় বোনের মানুষ। দেখলি তো রে মা, শাইন তোকে ছাড়া কোনোদিনই থাকতে পারবে না। নানু আয় ভাই, আমার বুকে আয়। অনেক দিন এই জঙ্গলে আসিনি, আজ খুব ভালো লাগছে। আচ্ছা মমিন, আমাকে একটু পানি খাওয়াতে পারবি? আজ অনেক হাঁটাহাঁটি হয়েছে তো, তাই খুব পেপাসা পেয়েছে। সাহেব, এই জঙ্গলের মধ্যে আমি এখন পানি কোথায় পাবো? তাহলে কি আমি পানি খেতে পাবো না? হে জমিদার সাহেব, ওই দেখেন এই জঙ্গলের মধ্যে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে। ওইখানে গেলে হয়তো পানি পেতে পারি। আচ্ছা ঠিক আছে, চ দেখি। বাড়িতে কেউ আছো? আপনাদেরকে তো ঠিক চিনলাম না। আমি এখানকার জমিদার, আর এটা আমারই জঙ্গল। এখানে তুমি বাড়ি করেছো, কই আমাকে তো কিছু জিজ্ঞাসা করোনি। আমরা খুব গরিব মানুষ, জায়গা কেনার সামর্থ্য আমাদের নেই, তাই আপনার জায়গায় আমরা ছোট্ট করে ঘর করে আছি। আপনি যদি বলেন আমরা আজকেই এখান থেকে চলে যাব। না না, চলে যাওয়ার কথা তো আমি বলিনি। তোমার বাড়িতে এক গ্লাস পানি হবে? আমার ভীষণ পেপাসা পেয়েছে। রামিসা, এক গ্লাস পানি নিয়ে আয় তো মা। হ্যাঁ বানছি। মা, আমি আসছি তাহলে। তাড়াতাড়ি আসিস কিন্তু। এই বাবু দাঁড়াও। হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ, তোমার এই গলের লকেটটা তুমি কোথায় পেলে? এটা আমি পড়ে পেয়েছি বাবু। মিথ্যা কথা বলছো, সত্যি করে বলে এটা কোথায় পেয়েছো? না বাবু, সত্যি বলছি, এটা আমি পড়ে পেয়েছি। সত্যি তুমি বলছো না? সত্যি কথা না বলে এক্ষুনি তোমাকে পুলিশ ধরিয়ে দেবো। বাবু, শুধু এই লকেটটা না, আমি এই ছেলেটাকেও কুড়িয়ে পেয়েছি। তার মানে এটা তো আমার ছেলে। আপনার ছেলে মানে? হ্যাঁ, এই দেখো, এই লকেটে আমার ছবি আছে। তাহলে ওই জঙ্গলে কিভাবে এলো? একদিন আমি বাড়িতে রাত্রিবেলা শুয়ে আছি। এই দরজা খোল, যদি দরজা না খুলিস তাহলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। আমার ছেলেদের গায়ে হাত। জোসনা, তুমি বাবুকে নিয়ে এই জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যাও, নাহলে ওরা আমাদেরকে শেষ করে দেবে। না, তোমাকে ছেড়ে আমি যাব না, তুমিও চলো। ওই দেখ শালা পালাইছে। ধর শালাকে, সাল্লুর সাথে পাঙ্গা।
ওগো, বাবুকে এখানে রেখে দিই। ওরা যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। অন্তত আমাদের বংশের প্রদীপটা যদি বেঁচে থাকে। তাহলে তুমি তাই করো। হে আল্লাহ, আমি আমার বাচ্চাকে তোমার ভরসায় রেখে গেলাম, তুমি ওকে রক্ষা করো। ওই দাঁড়া বলছি, দাঁড়া, নইলে কিন্তু আমি গুলি করবো। বস, শালা পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? ধরা তো একদিন একদিন পড়তেই হবে। চল। ঘুরে এসে দেখি সেখানে আমার ছেলে আর নেই। এই সে আমার হারানো ছেলেটা আসি। না, এই ছেলে আমার, এই ছেলে আমি কাউকে দেবো না। মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। বাবু, ওরা মা ছেলে কোনোদিনই আলাদা হয়ে থাকতে পারবে না। আমিও চাই না ওরা আলাদা থাকুক। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এ আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। আমি জানবে এটা আমার হারানো স্ত্রী, আর রাহাত জানবে ওটা ওর মা। তাহলে ওদেরকে আর কোনোদিনই আলাদা হতে হবে না। মা, তুই কি বলছিস? তুমি যে ভালো বোঝো তাই করো, আমার কোনো আপত্তি নেই। তাহলে কি আমার আর কোনো আপত্তি থাকতে পারে? তোরা সুখী হোস মা। আপনি কোথায় যাচ্ছেন? আজ থেকে আপনি আমাদের সঙ্গেই থাকবেন।